আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো পদ্মা সেতুটি দেখা যাচ্ছে। ভালোই, মাংসের পরিমাণ বেশি। আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি পদ্মা সেতু এবং আমার সাথে রয়েছে আমার একটা ফ্রেন্ড, দুটো ফ্রেন্ড, তিনটা ফ্রেন্ড। তো আমরা পদ্মা সেতুর নিচে ঘুরবো, ফটোশুট করবো এবং মেইন যে প্ল্যান সেটি হলো আমরা শুক্রবার খিচুড়ি খাবো সবাই। তো সেই জন্য সবাই রওনা হওয়া। আসলে আরেকটু আগে বের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভাবছিলাম একটু রোডটাকে অ্যাভয়েড করার জন্য একটু লেট করে বের হলাম। তো যেটি বলতেছিলাম, আসলে আইফোন দিয়ে যারা ভিডিও করেন তারা মাইক নিয়ে কেমন প্যারা খেয়েছেন আমি জানি না, কিন্তু আমিও অনেক প্যারা খেয়েছি। কারণ বাজারে যতগুলো মাইক পাওয়া যায় সব থেকে বেশি প্যারাটা খেয়েছি আমি আমার কনভার্টার নিয়ে। আইফোনের ইয়ারফোন কনভার্টারটা আসলে বাজারে যেগুলো পাওয়া যায় আমি ম্যাক্সিমাম গুলোতেই দেখেছি আমার মাইকের সাউন্ডটা ভালোভাবে আসে নাই। এখন এটা কোথায় প্রবলেম আমি জানি না। আমার ইচ্ছা ছিল বয়াটাইপস যে ক্যাবলওয়ালা যে ইয়ারফোন গুলো আমি সেটা ইউজ করবো। সবকিছু না মেলার কারণে আমি সেটা নিতে পারিনি, আমাকে ওয়্যারলেসই যেতে হয়েছে। তো আমি গতকালকে একটি ওয়্যারলেস ইয়ারফোন কিনেছি, মাইক্রোফোন কিনেছি অ্যাকচুয়ালি। তো মাইক্রোফোনটির সাউন্ড কেমন, কি মডেল, দাম কত আমি এখন কিছুই বলবো না, কারণ আমি এটা দিয়ে, এটা আমার ফার্স্ট ব্লগ আছে এই মাইকটি দিয়ে। যদি আজকে ভালো রেকর্ডিং হয়, সবকিছু আপ টু দ্য মার্ক থাকে, দেন আমি নেক্সট ভিডিওতে একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসবো। বাইকে ফুয়েল নেওয়ার জন্য মেবি এখানে পাম্পে দাঁড়াবো, আমাদের সামনে একটি পাম্প রয়েছে। হ্যাঁ, সামনে পাম্প রয়েছে। তো ফুল নেওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম। আসলে বাসটা খুব প্যারা দিচ্ছে, এই বাসটাকে ওভারটেক করে এটির আগে যেতে হবে, কারণ রাস্তাটা নতুন হওয়ার কারণে রাস্তাতে অনেক ধুলোবালি রয়েছে যেগুলো আমাদের প্রবলেম করতেছে। তো ঠিক আছে, চলুন একটু ওভারটেক করা যাক। আগে চল। বাস থেকে ওভারটেক করলাম। সাথে সাথে আমার এই মাইকটিও একটু রিভিউ হয়ে যাবে যে আসলে মাইকটি 100 স্পিডে কেমন পারফর্ম করতে পারে। তো আমার স্পিড তো একটু আগে 100 উঠেছিল, আমি রেকর্ডিং গুলো পরে শুনলে বুঝতে পারবো যে আসলে আমার মাইকটা কেমন দিচ্ছে। যদি ভালো করে আপনাদের জন্য রিকমেন্ড করে দিব কোথায় পাবেন, কিভাবে, কত টাকার প্রাইস হতে পারে এবং বক্সের মধ্যে কি কি থাকে, টোটাল একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের আজকে রওনা দিতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ চাইছিলাম সূর্যের যে তাপ বাবা আজকে ছিল, সেই রোদটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম, যার কারণে একটু লেট করে বের হলাম। বাট এখন দেখতেছি যে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে মেবি সূর্যের আলো থাকবে না। তো দেখা যায়, আর রাস্তাটাও ভালো না যে একটু তাড়াতাড়ি ভাবে যাওয়া যাচ্ছে না এখান দিয়ে, রাস্তাটা মসৃণ না অ্যাকচুয়ালি।
এই জায়গাটাতে অনেক জ্যাম থাকে আসলে। এটি হচ্ছে জাজিরা টিএমটি মোড় বলা হয় এটিকে। এই জায়গাটায় অলওয়েজ জ্যাম থাকে। আমার মনে আছে যে এইবার রোজার ঈদের সময় ঢাকা যাওয়ার সময় আমাকে প্রায় 1 ঘন্টা শুধুমাত্র এই মোড়টাতে বসে থাকতে হয়েছে, কারণ অ্যাকচুয়ালি আমরা এত সময় আমাদের যে মেন রাস্তাটা সেটাকে অ্যাভয়েড করে এসেছি, কারণ ওই রাস্তাটাতে অতিরিক্ত ধুলাবালি ছিল এবং সেটা কাজ চলতেছে, যার কারণে রাস্তাঘাটে চলার সময় আসলে চোখ কান নাক মুখ অ্যাকচুয়ালি সবকিছু খোলা রেখে চলা উচিত, কারণ রাস্তায় চলার সময় মারতে হবে আপনি ছাড়া বাকি সবাই পাবেন। যে কোনো দৌড় দিতেই পারেন, সেটাকে মাথায় রেখেই আপনাকে আসলে বাইক ড্রাইভ করা উচিত। আপনি যদি সামান্য একটু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে থাকেন বা আপনার মাথায় যদি অন্য কিছু ঘুরতে থাকে, তাহলে ঘুরতে যেতে তাদের একটু বড় ছোটবেলার কথা মনে পড়ে গেল ওদের খেলা দেখতে আসলে। একটা সময় ছিল যখন বিকেল হলে, বিশেষ করে শুক্রবার দিন বিকেল হলে খাওয়া দাওয়ার পরে খেলাধুলার যে একটা আমেজ ছিল সেটি এখন আর দেখা যায় না। আসলে পাড়ার মাঠে এখন আর সেরকম খেলার মতো ছেলে খেলার আর নেই। সবাই আসলে রুমের মধ্যে অনলাইনে গেম খেলা নিয়ে ব্যস্ত। এখানে অনেকগুলো ব্রিজের কাজ চলতেছে, যার কারণে এত ধুলাবালি, নয়তো রাস্তাটাতে এরকম ধুলাবালি আসলে থাকে না। অনেক উঁচা করতেছে আসলে ব্রিজটা। করিস না, আমাকে একটু যেতে দে ভাই, একটু যেতে দে। কি একটা অবস্থা, ও একটু ডাউনে চাপাই গেল। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটা দিয়ে শুধু বাস ঢাকা থেকে আসে, এটা দিয়ে কোনো বাস ঢাকায় যায় না। ঢাকায় যাওয়ার জন্য ওই দিক থেকে আরেকটা রাস্তা রয়েছে, সেটা দিয়ে শুধু বাস ঢাকাতে যাবে এবং পদ্মা সেতুতে উঠবে এবং পদ্মা সেতু থেকে নেমে এটা দিয়ে বাসগুলো ঢাকা থেকে ওদিকে যাবে। সূর্যের যে ভিউটা দেখা যাচ্ছে এটি খুবই সুন্দর। সূর্যটা দেখতে দেখতে ডুবে যাচ্ছে মনে হচ্ছে না, কারণ এখনো টাইম আছে। ঘড়িতে বাজতেছে 6টা বেজে 10 মিনিট। নাইস কাকা, নাইস। হেলমেটটা খোলা ছিল, বলতেছে যে আমার ভাগ্য ভালো, একটু আগে আমি হেলমেটটি ধরে নিয়েছিলাম, নয়তো হয়তো এখন আমাকে পুলিশের সাথে কথা বলা লাগতো। আমরা চলে এসেছি এখন সেনাবাহিনী ক্যাম্পের এখানে। এই জায়গাটা সব থেকে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যরকম। এখানে আসলে মনে হয় যে না, আমি অন্য কোথাও চলে এসেছি আর কি। এটি হচ্ছে শেখ রাসেল সেনানিবাস। আমরা অলরেডি পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। আমরা পদ্মা সেতুর উপরে উঠবো না, যার কারণে আমরা ডান দিকে টার্ন নিলাম। আমরা যাবো পদ্মা সেতুর নিচে।
আমাদের আরেকটু আগে আসা উচিত ছিল, যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম। আমার মনে হয় যে এখানে ভালো কিছু ছবি আমরা তুলতে পারতাম। অলরেডি সূর্যের আলো কমে গিয়েছে, তারপরে দেখা যাক কতটুকু কি হয়। অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতুতে। আমরা পদ্মা সেতুর নিচে যাব। ও এই কি করলো? ওয়াও, আপনারা জাস্ট সূর্যটাকে দেখেন। আমরা যাব নদীর পাড়ে, যার কারণে আমরা এই রাস্তাটা ধরে এগোচ্ছি। আমরা আসলে কোনো প্রফেশনাল ব্লগার না, প্রফেশনাল ইউটিউবার না, যার কারণে আমার কথাতে ভুল ত্রুটি হবে, আমার কথা জড়াবে, এটা স্বাভাবিক। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এটি প্রত্যাশা। এটি মূলত আমার শখের বশে করা। এখানে আমার কোনো প্রফিটের চিন্তা নাই, এখানে আমার কোনো ইনকামের চিন্তা নাই। জাস্ট আমার ভালো লাগা থেকে শুরু করলাম, দেখা যাক কতটুকু কি হয়। বাট প্রথমে কেউ ভালো করতে পারে না, আর প্রথমে কারো কাছে ভালো কিছু প্রত্যাশা করাটাও আসলে বোকামি। ভুল ত্রুটি মেনে নিয়ে আপনারা সাপোর্ট দিবেন, আপনারা সাথে থাকবেন, এটাই কামনা করছি আমি আসলে। আমাদের মনে হয় আরেকটা ভেতরেই যেতে হচ্ছে। আমি এই রাস্তাটা দিয়ে কখনো আসিনি, যার কারণে ওকে আগে যেতে দিয়েছি, আমি ওর পেছনে যাচ্ছি। ও, মনে হচ্ছে অবশেষে আসতে পেরেছি। এখনো কিছুটা পথ যেতে হবে। ওয়াও, নাইস। অবশেষে পৌঁছাতে পেরেছি আমরা। এই জায়গাটা দেখার জন্য আসলে এত দূর থেকে আসা। আমি যদিও আরেকবার এসেছিলাম, তখন এই রাস্তাটা দিয়ে না, অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, যার কারণে এই রাস্তাটা আমি চিনতেছিলাম না। সামনে দেখতে পাচ্ছি অনেক মানুষ, মেবি তারা আমাদের মতো ঘুরতে এসেছে আর কি। গাড়ি নিয়ে চলে আসছে। অনেক মানুষ আসলে এখানে মানুষ ঘুরতে আসে অনেক, এতটা আসে তা জানা ছিল না আমার। দুপুরে টাইমে আসলে হয়তো আমরা গোসল করতে পারতাম, বাট এখন তার গোসল করা সম্ভব না। কিন্তু মানুষ অনেক এখানে। জায়গাটা সুন্দর, ছবি তোলার জন্য সুন্দর জায়গা, যার কারণে হয়তো সবাই আসে। দেখা যাক কতটুকু যাওয়া যায়। খাবার দাবারের দোকান আছে বেশ অনেক। আমাদের টিকটকার ভাইরাও আছে, তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পর্যন্তই শেষ, আর যাওয়া যাবে না।
আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো পদ্মা সেতুটি দেখা যাচ্ছে। পদ্মা সেতুর পুরো ফিলটা, এই জায়গাটার পুরো ফিলটা নেওয়া যায় বর্ষার সময় আসলে, কারণ এই সময়টা এখানটাতে পুরো পানি থাকে। পুরোটা দেখতে অনেক সুন্দর লাগে, গোসল করা যায়, মানে এক্সেলেন্ট। আসলে এখানে এসে আমরা ততটা আলো পাইনি, ততটা সময় পাইনি, যতটুকু সময়ের মধ্যে যতটুকু ছবি তোলা যায় আমরা তুলেছি, ভিডিও করেছি। এখন আমরা এখান থেকে বের হচ্ছি, এখান থেকে বের হয়ে আমরা যাব শুক্রের খিচুড়ি খেতে। চলুন সেখানে যেয়ে কথা বলা যাক। এবার আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঠিক রাস্তাতেই আছি, আর বেশি সময়টা লাগবে না। হ্যাঁ, অবশেষে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি সেই বেইলি ব্রিজ এবং সেই শুক্রের খিচুড়ি, যার জন্য আসলে এত দূরে ছুটে আসা। এই সেই তো চলুন ভিতরে যাওয়া যাক। তো অবশেষে আমরা পৌঁছালাম। আসলে এখানে প্রচুর পরিমাণে ভিড়। ভালোই, মাংসের পরিমাণ বেশি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসার দিকে ফেরত যাচ্ছি। খিচুড়িটা ভালো, এখানে মাংসের পরিমাণটাও ঠিকঠাক আছে এবং আমার কাছে পারফেক্টই লাগে। যখন ওদিকে আসা হয় এই খিচুড়িটা আর খাওয়া হয়, বাট আজকে অন্য রাস্তা দিয়ে আসার কারণে প্রথমে রাস্তাটা ভুল হয়েছিল, একটু সময়টা বেশি লেগেছে। তো যাওয়ার সময় সে ভুলটা হবে না, যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে চলে যেতে পারবো। তো এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।